নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল আপনাদের জন্য প্রতীক স্পিক্স। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিফেন্স স্টকস। এই মুহূর্তে আমরা জানি ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝখানে যে টেনশন চলছে, এই সময় অনেকেই শেয়ার মার্কেটে ভাবছে যে ডিফেন্স স্টক এই সময় কি বাই করা ঠিক হবে কি ঠিক নয়। সবার প্রথমে বলে দিই যে ডিফেন্স স্টক মানে এটা নয় যে গ্যারান্টেড রিটার্ন হবে, এটা নয়। এটাকে একটু বুঝতে হবে। গত বছর ডিফেন্স স্টক খুব ভালো রিটার্ন দিয়েছে, মানে মাল্টিব্যাগার হয়েছে, 3 গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। তারপর থেকে একটা কনসলিডেশন এসছে, একটা কারেকশন এসছে। তবুও এই মার্কেটে যে কোনো প্রকার স্টকে ইনভেস্ট করাটা একটু রিস্কপূর্ণ, একটু ঝুঁকিপূর্ণ। তার কারণ হচ্ছে এখন অবধি ভারত কোনো অ্যাগ্রেশন দেখায়নি, মানে একটা ওপেন ওয়ারের কোনো প্রকার ইন্ডালজমেন্ট এখন অবধি হয়নি। কিন্তু পাকিস্তান অ্যান্টিসিপেট করছে যে ভারত এরকম করতে পারে। এই অবস্থাতে মার্কেটে যে আমরা ডেইলি প্যাটার্নগুলো দেখছি, তাতেও আমরা বুঝতে পারছি যে মার্কেট একটা জায়গায় আটকে গেছে, একটু ঝুলে রয়েছে, সঠিকভাবে ডিসিশন দিতে পারছে না। সেজন্য মাঝে মাঝে লং লেগ ডোজি কিংবা ডোজি প্যাটার্ন তৈরি করছে। কখনো কখনো মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরও উপরে চলে যাবে, আবার কখনো মনে হচ্ছে মার্কেট এখান থেকে নিচের দিকে চলে যাবে। এই অবস্থাতে আমরা যখন ডিফেন্স শেয়ারের কথা বলি, তখন আমাদেরকে বুঝতে হবে আমরা খুবই একটা ভলাটাইল মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সেজন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে স্টকে তোমরা ইনভেস্ট করো না কেন, তাতে অ্যাটলিস্ট এটা দেখে নেবে যে এই মুহূর্তে তার প্রাইস কতটা জাস্টিফাইড। এরকম হতে পারে যে শর্ট টার্মে খুব ভালো রিটার্ন দিল, কিন্তু লং টার্মে সেটা আরও বেশি কারেকশান নিল, সেই জিনিসটাও হতে পারে। আজকে আমি টোটাল ডিফেন্সে যতগুলো শেয়ার রয়েছে নামি দামি প্রায় 30টির মতন কোম্পানি রয়েছে, সেখান থেকে 10টি কোম্পানি তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর অ্যাটলিস্ট প্রাইস অ্যাকশনটা একটু বুলিশ মনে হচ্ছে। প্রত্যেকটারই প্রাইস এবং পিই একটু বেশি, কারণ আমি দেখেছি এই সেক্টরটি খুব ভালো পারফর্ম করার জন্য পিই, ইন্ডাস্ট্রি পিই যথেষ্ট হাই এবং ইন্ডিভিজুয়াল স্টকগুলোর পিও খুব হাই। এরকম খুব কমই স্টক রয়েছে যাদের পিই রেশিওটা কম। আমরা যে শেয়ারগুলো দেখব তার মধ্যে কিছু রয়েছে যেগুলো টেকনোলজি প্রোভাইড করে, কিছু রয়েছে যেগুলো শিপের কাজ করে, কিছু প্রোভাইড করে ইকুইপমেন্টস প্রোভাইড করে। এই একটা ইকোসিস্টেমের ভেতরে আমরা শেয়ারগুলো দেখব। আমি যে শেয়ারগুলো চুজ করেছি সেগুলোতে ডেট টু ইকুইটি রেশিও খুবই নগণ্য, লোন নেই বললেই চলে। পি রেশিও খুব যে ভালো তা বলবো না, খুব যে খারাপ তাও না। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, এগুলোতে ফরেনার এবং ডোমেস্টিকের দুজনেরই ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে। সেগুলো দেখেই এই শেয়ারগুলোকে বেছে নিয়ে এসেছি। আর আমি যে মার্কেট ক্যাপিটালটাকে নিয়েছি সেটা 1,000 কোটি টাকার উপরে। বন্ধুরা, সবার প্রথমে যে শেয়ারটির কথা বলবো সেটি হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। এটি একটা লার্জেস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার। কিসের ম্যানুফ্যাকচার করে? এরা কার্ট্রিজ তৈরি করে, এক্সপ্লোসিভ তৈরি করে, ডেটোনেটার, এইসব জিনিসের উপরে এরা ম্যানুফ্যাকচারেশন করে থাকে। এবং এর যদি মার্কেট ক্যাপের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রায় 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস 13,000, একটি শেয়ারের দাম 13,000। কারণ এর রিসেন্টলি একটা ভালো ব্রেকআউট দিয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের পর থেকে একটা ভালো ব্রেকআউট দিয়েছিল, যেখানে প্রায় 8,710 লেভেল থেকে এখন প্রায় 13,000 লেভেলসে চলে গেছে। এই জন্য আমি বলছি যে কোনো শেয়ারে তোমরা ইনভেস্ট করবে নিজের অ্যানালিসিস অবশ্যই করবে। আমি এটা তবুও চুজ করেছি কারণ আমি জানি মার্কেটে যখন বুলিশ প্যাটার্ন থাকে হালকা কারেকশান নিয়েও সেটা আমাদেরকে ভালো রেজাল্ট দেবে। কিন্তু যদি আমরা এমনই একটা প্যাটার্ন চুজ করি যেটা বেয়ারিশ, সেখান থেকে আমরা কম দামে হলেও ভালো রিটার্ন পাবো না। সেজন্য আমি এটাকে চুজ করেছি। স্টক পি একটু হাই রয়েছে। আরওসি দেখো 32%, আরওই দেখো 30%, খুবই ভালো রিটার্ন রয়েছে। যদি আমরা স্টকের এই পার্টিকুলার স্টকটি যদি রিটার্নের কথা বলি তাহলে দেখো 10 বছরের সিএজিআর হচ্ছে 35%। যদি 5 বছরের সিএজিআর কথা বলি 72%। 3 বছরে যদি সিএজিআর কথা বলি তাহলে 64%। 1 বছরে 47%। এটা একটি মাল্টি ব্যাগার স্টক, মানে যেখানে অলরেডি ভালো রিটার্ন দিয়ে দিয়েছে। স্টক ইজ ট্রেডিং অ্যাট 31 টাইমস অফ ইস বুক ভ্যালু। তার মানে এর যে র্যালিটা সেটা কতটা হাই। মানে এখান থেকে যদি আমরা দেখি 2021, 2020 শেষ হলো 21, এখানে 1,000 টাকা থেকে প্রায় এখন 13,000-এর কাছাকাছি চলে গেছে। তার মানে এটা কত বেশি পরিমাণে রিটার্ন দিয়েছে সেটা ভাবাই যায় না। যদি এর প্রফিটের অঙ্কটা একবার দেখি আর কি, এটা হচ্ছে কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিট দেখো বেড়েই চলেছে, এরকম নয় যে কোনো প্রকার ডিক্লাইন রয়েছে। যদি আমরা ইয়ার টু ইয়ার দেখি, নেট প্রফিটে আমি দেখব
গত বছর 2023-এ 811 কোটি টাকা ছিল, তারপরে 2024-এ 875 কোটি টাকা, এবং অলরেডি 12 মাসে হয়ে গেছে 1185 কোটি টাকা। তার মানে প্রফিটের অঙ্কটা খুব ভালো জায়গায় রয়েছে। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, 73% প্রমোটারের কাছে, ফরেনারের কাছে 5%-এর উপরে, ডোমেস্টিকের কাছে 14%-এর উপরে, পাবলিকের কাছে কম রয়েছে, 7%-এর কাছাকাছি পাবলিকের কাছে রয়েছে। তার মানে এই শেয়ারটি একটি ভালো শেয়ার, এই শেয়ারটির প্যাটার্নও ভালো রয়েছে। যখনই কারেকশন হবে তখনই এটাতে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে সে এখান থেকে ভালো রিটার্ন পেতে পারে, তবে এটা কোনো প্রকার রেকমেন্ডেশন নয়। নেক্সট যে শেয়ারের কথা বলবো সেটি হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড। এটি গাইডেড মিসাইল বানায়, এরকমই একটা ইকোসিস্টেমে কাজ করে। ডিফেন্সের স্টক, মার্কেট ক্যাপিটাল প্রায় 57,000 কোটি টাকাটা মার্কেট ক্যাপিটাল রয়েছে। স্টক পি 101, অনেকটাই বেশি। কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1500, অল টাইম 52 উইক হাই রয়েছে 1795 টাকা। যদি আরও সি দেখি তাহলে 24%, যদি আরওই দেখি তাহলে পরে আমরা বুঝতে পারবো এখান থেকে 18% আরওই রয়েছে। ফেস ভ্যালু 5 টাকা রয়েছে, যেটা ফার্দার আমাদেরকে কোনোদিনও যদি স্প্লিট কিংবা আমরা ডিভিডেন্ড পাই তো এটা আমাদেরকে একটু সাহায্য করবে একটু বেশি পরিমাণে পেতে। স্টকটি একটি ভালো কারেকশন, মানে 1700 টাকার থেকে এটা ভালো কারেকশন নিয়ে নিচে গেছিলো এবং তারপরে সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে। এখন যদি 50 দিনের গ্রাফ এবং 200 দিনে মুভিং অ্যাভারেজ এখানে অ্যাড করা যায়, এই পার্টিকুলার পয়েন্টটি খুব ভালো পয়েন্ট ছিল, 1198 টাকাতে এন্ট্রিটা। তারপরে একটা র্যালি দিয়েছে, এরপরে যখন স্টকে কারেকশন আসবে সেখান থেকে একটা ভালো পজিশন তৈরি হবে যেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। কারণ এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হায়ার হাই এবং হায়ার লোয়ে স্ট্রাকচার তৈরি হয়েছে। এটা বুলিশ প্যাটার্ন। কোম্পানির ডেট কমেছে, প্রায় ডেট হয়ে গেল প্রায় 0 কাছাকাছি। কোম্পানির নেগেটিভ পয়েন্টের মধ্যে রয়েছে 15.4% অফ দ্য বুক ভ্যালু। এবার কি হয়, যখন কোম্পানি খুব ভালো রিটার্ন দিয়ে দেয় তখন এগুলো পার্সেন্টেজ বাড়তে থাকে, তখন এটা অতটা নেগেটিভ হয় না, কারণ মানুষের সেন্টিমেন্টটা পজিটিভ থাকে, তো রিটার্ন ওই হিসেবেই আসতে থাকে। যদি আমরা এখানে দেখি যে এর প্রফিটের অঙ্কটা কীরকম রয়েছে, তাহলে আমরা দেখতে পারবো জুন কোয়ার্টারে 2024-এ খুব একটা প্রফিট করেনি, এই কোয়ার্টারটা একটু খারাপ গেছে, তারপরে আবার ধীরে ধীরে প্রফিট বাড়ছে। যদি আমরা ইয়ার টু ইয়ার দেখি তাহলে আমরা দেখতে পারবো 2022-এ 500 কোটি টাকা, 2023-এ 352, 2024-এ 613 এবং অলরেডি 566 কোটি টাকার প্রফিট হয়েছে। প্রফিট একটু উপরে নিচ হচ্ছে, তো একদিকে ভালো, যদি সেরকম হয়, যদি সেটা প্রাইসে রিফ্লেক্ট করে তাহলে হয়তো একটু কারেকশান আসতে পারে, সেটা যদি আসে তো খুবই ভালো। স্টকের যে রিটার্ন আমরা দেখছি 5 বছরের সিএজিআর দেখো 70% সিএজিআরে গ্রো করেছে, স্টক প্রাইসটা গ্রো করেছে। 3 বছরে 65, 5 বছরে 70, 3 বছরে 65, তার মানে রিসেন্টলি এটা খুব ভালো র্যালি দিয়েছে। 1 বছরে 60, মানে যদি আমরা একটা 3 বছরের গ্রাফ, এরকম একটা বুলিশ প্যাটার্ন চলছে। এই প্যাটার্ন থেকেও আমরা বুঝতে পারি যে যখনই 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে সেখান থেকে স্টকটি বাউন্স নেয়, তো তোমরা স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারো। যখনই এরকম কারেকশান আসবে তখনই তোমরা এটাকে অ্যাড করার কথা ভাবতে পারো। অবশ্যই এটা কোনো প্রকার রেকমেন্ডেশন নয়। যদি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একবার দেখি, প্রোমোটারের কাছে 75%, ফরেনারের কাছে 3%-এর উপরে, ডোমেস্টিকের কাছে 9%-এর উপরে, গভর্নমেন্টের কাছে 0% দেখাচ্ছে, পাবলিকের কাছে রয়েছে 12.35%। খুব ভালো একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, যেখানে কোম্পানি ফার্দার আরও নিজের যে স্টেক রয়েছে সেটাকে প্লেজ করে আরও ফান্ড রেজ করতে পারে। নেক্সট যে কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস। সবাই এটা নাম শুনেছো, এটা জবে থেকে মার্কেটে এসছে, খুব সম্ভবত 2021-এ এসেছিলো, তারপর থেকে এটা কন্টিনিউয়াস উপরের দিকে গেছে। এই যখন লিস্টিং হয়েছিল তারপরে এটা একদম রকেটের মতন হয়ে গেছিলো। আমার এখনও মনে আছে যে এটা আমি পাইনি এটার আইপিও, কিন্তু যারা পেয়েছিল তারা খুব তাড়াতাড়ি বিক্রি করে চলে গেছিলো, কিন্তু এটা হোল্ড করলে বেশ ভালো রিটার্ন ওই সময় পাওয়া যাচ্ছিলো। এবার দেখো একটা বড় কারেকশান নিয়েছে মার্কেটে, এখান থেকে হাইয়েস্ট ছিল হচ্ছে 1545, সেখান থেকে একটা কারেকশান নিয়ে নিচে গেছিলো, সেখান থেকে আবার নিজের অল টাইম হাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখন হচ্ছে 1375 টাকা। যদি স্টক পি দেখে 90, আমি একটা কথা আগেই বলেছি সব কটারই কিন্তু পি হাই, কারণ গত বছর খুব ভালো রিটার্ন দিয়েছে এগুলো, সেই জন্য এই স্টক পিটা অনেক বেশি হাই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আরওই অন্যান্যগুলোর থেকে কম হলেও এখানে আরওই হচ্ছে 11%, আরওসি হচ্ছে 15%, ফেস ভ্যালু 10 রুপিস, যেটা
ফার্দার স্প্লিট এবং বোনাসের সুবিধা দিতে পারে। কোম্পানির ডেট প্রায় নেই, ভালো রিটার্ন আসবে সবাই আশা করছে। তো একবার প্রফিটটা আমরা দেখে নেব। কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিট 14 কোটি টাকা, 13 কোটি টাকা, 14 কোটি টাকা, 21 কোটি টাকা। তার মানে ধীরে ধীরে প্রফিটটা বাড়ছে, ডবল ডিজিটেই কন্টিনিউয়াস চলছে, সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিটে প্রফিটগুলো গেছে। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট দেখি তাহলে 23-এ ছিল 36 কোটি টাকা, 22-এ ছিল 36 কোটি টাকা, 22-এ ছিল 36 কোটি টাকা, 24-এ ছিল 30 কোটি টাকা এবং লাস্ট 12 মান্থসে হচ্ছে 61 কোটি টাকা। তার মানে প্রফিটটা ডবল হয়েছে। স্টকের যদি আমরা সিএজিআর দেখি, এক বছরে সিএজিআর 90%, তার মানে প্রায় ডবলের হয়েই গেছে। 3 বছরে আমরা 30% আমরা সিএজিআর এখানে দেখতে পারছি। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে 57.05%, প্রমোটারের কাছে রয়েছে, ফরেনারদের কাছে 5%-এর উপরে, ডোমেস্টিকদের কাছে কম রয়েছে প্রায় 1.5% এবং রিটেলারের কাছে, পাবলিকের কাছে 36%-এর উপরে রয়েছে। যদি ডোমেস্টিকেরটা একটু ইগনোর করি তাহলে এটা খুব ভালো একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। আশা করি আগামী দিনে ডোমেস্টিক নিজের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বাড়াবে। এই মুহূর্তে হয়তো অত বেশি স্টেক নেই, একটা সময় ডোমেস্টিক একটু বেশি ছিল, এখন সেলিং এসছে, ওই জন্য হয়তো একটু কম রয়েছে। নেক্সট যে শেয়ারের কথা বলি সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটি এরোস্পেসের সাথে জড়িত, বিভিন্ন প্রকার টারবাইনের ইকুইপমেন্টস এরা প্রোভাইড করে। মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ কোম্পানি, 10,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, স্টক পি 138, অনেকটাই হাই। সেই জন্য বলছি আর বারবার এগুলো কোনো প্রকার রেকমেন্ডেশন নয়, এগুলো আমি চুজ করেছি শুধুমাত্র কয়েকটা জিনিসের উপরে বেস করে। তার মধ্যে প্রথম হচ্ছে ডেট প্রায় জিরো, বুলিশ প্যাটার্ন রয়েছে, ফরেনার ইনভেস্টমেন্ট রয়েছে এবং প্রফিটগুলো ভালো রয়েছে। আরওসি হচ্ছে প্রায় 20%, আরওই হচ্ছে 12%। যদি স্টকের চার্ট দেখি তাহলে স্টক একটা হাই ক্রিয়েট করেছিল 1981 টাকার, সেখান থেকে একটা কারেকশন নিয়ে নিচে গেছিলো, 200 ডেজ মুভিং অ্যাভারেজকে টাচ করে আবার উপরে গেছে এবং সেখান থেকে একটা বড় কারেকশন নিয়ে এখন আবার ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করছে। কোম্পানির নিজের ধার ঋণ শোধ করার একটা টেন্ডেন্সি আছে, এখন প্রায় ধার ঋণ নেই বললেই চলে। যদি আমরা বরোয়িংসটা একবার দেখি, কোম্পানি যদি নেট প্রফিট আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে কোয়ার্টার টু কোয়ার্টার 17 কোটি টাকা এবং তারপরে 21 কোটি টাকা এবং অলরেডি 24 কোটি টাকা লাস্ট কোয়ার্টার ডিসেম্বর 24-এ আমরা পেয়ে গেছি। তার মানে প্রফিট ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। এবং যদি আমরা ইয়ার টু ইয়ার দেখি তাহলে 23-এ ছিল 8 কোটি টাকা, 24-এ হলো 59 কোটি টাকা এবং অলরেডি লাস্ট 12 মান্থসে 77 করোড়সের প্রফিট আমরা অলরেডি এখানে দেখতে পারছি। স্টকের সিএজিআর যদি দেখি, অন্যান্য স্টকের থেকে সিএজিআরটা কম রয়েছে, সেটি হচ্ছে 24%। এবার তোমাদেরকে ডিসাইড করতে হবে যে তোমরা কী ধরনের শেয়ার চাও, কারণ প্রত্যেকটা শেয়ারে সব কটা জিনিস খুব ভালো হতে পারে না, কিছু না কিছু একটা ব্যাকড্রস থাকেই। সেখানেই হচ্ছে রিস্ক ফ্যাক্টর, তুমি কোনটাকে চুজ করবে কোনটাকে চুজ করবে না। যদি আমরা এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো 60.32% রয়েছে প্রমোটারের কাছে, ফরেনারের কাছে 14%, খুব ভালো, ডোমেস্টিকের কাছে 8%, এটাও খুব ভালো, এবং রিটেলারের কাছে 17% রয়েছে। তা আমরা একটা হেলদি শেয়ার হোল্ডিং প্যাটার্নও আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, অলরেডি 4টি স্টক সম্পর্কে ডিসকাস করে ফেলেছি। যদি তোমাদের এই ভিডিওটা এই মুহূর্তে অবধি ভালো লেগে থাকে তবে একবার ভিডিওটিকে লাইক করে দেবে। নেক্সট স্টক হচ্ছে ডেটা প্যাটার্ন। তোমরা অনেকেই নাম শুনেছো, ডেটা প্যাটার্ন খুবই একটা পপুলার শেয়ার, এটা ডিফেন্সের সাথে জড়িত একটা শেয়ার। যদি মার্কেট ক্যাপিটাল দেখি 12,000 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল রয়েছে, স্টক পি রয়েছে 71, এখন অবধি দেখা সবথেকে কম পি রেশিও এটাতেই রয়েছে। আরওসি 19%, আরওই 24% রয়েছে, ফেস ভ্যালু 2 টাকা। এবার এখানে যদি আমরা এর চার্টটি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা ক্র্যাশ এসেছিল, মার্কেটে একটা বিশাল বড় ক্র্যাশ এসেছিল এবং প্রাইসটা একটা মিনিমাম ভ্যালু, একটা বটম ক্রিয়েট করেছে এবং সেখানে আবার দ্বিতীয়বার এসে সেখান থেকে একটা রিটার্ন নিচ্ছে। তার মানে এই মুহূর্তে 50 দিনের মুভিং অ্যাভারেজ এবং 200 দিনের মুভিং অ্যাভারেজ দুটোকে পার করে একটা হাই ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে 2556 টাকার, এবং সেখান থেকে আবার একটু কনসলিডেশন নিচ্ছে। এই মুহূর্তে রয়েছে 2285 টাকাতে। তার মানে এই প্যাটার্নটা এখান থেকে একটা রিভার্সালের ইঙ্গিত দিচ্ছে। যদি কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিটের কথা বলি তাহলে আমরা দেখতে পারবো জুন কোয়ার্টারে 33 কোটি টাকা, সেপ্টেম্বর কোয়ার্টারে 30 কোটি টাকা, ডিসেম্বর কোয়ার্টারে 45 কোটি টাকা আর্নিং রয়েছে। তার মানে একটা স্টেডি আর্নিং এখানে হয়েছে।
এরপরে যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট দেখি তাহলে আমরা দেখতে পারবো 22-এ ছিল 94 কোটি টাকা, 23-এ 124 কোটি টাকা, 24-এ 182 কোটি টাকা এবং অলরেডি লাস্ট 12 মান্থসে 179 কোটি টাকা হয়ে গেছে। তার মানে প্রফিট ধীরে ধীরে বাড়ছে। এবং যদি আগের ইয়ারগুলো দেখি আমরা খুব একটা প্রফিট দেখতে পারছিলাম না, কারণ এই প্রফিটগুলো অনেকটাই নির্ভর করে কী ধরনের কন্ট্রাক্ট এরা পাচ্ছে, কতটা মেটেরিয়াল সাপ্লাই হচ্ছে, কতটা ইকুইপমেন্ট সাপ্লাই হচ্ছে তার উপরে। যেরকম সরকারের ডিফেন্স বাজেট বাড়বে সেরকম বেশি কন্ট্রাক্ট বাড়বে, টেন্ডার হবে, সেরকম পার্টিসিপেট এরা করবে এবং সেই হিসাবে তারা অর্ডার পাবে। যদি স্টকের সিএজিআর এর কথা বলি, 3 বছরে 47% সিএজিআর রয়েছে, খুবই ভালো। গত 1 বছরে খুব একটা ভালো রিটার্ন দেয়নি, -21% সিএজিআর রয়েছে। কারণ তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কেন মাইনাসে রয়েছে। এই যে একটা বড় ক্র্যাশ, এই কারণেই মাইনাসে রয়েছে। যদি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রোমোটার্স 42%, ফরেনার 12.75%, ডোমেস্টিক 7.36%, রিটেলার 37%-এর উপরে। তার মানে আরও একটি হেলদি প্যাটার্ন আমরা শেয়ার হোল্ডিংয়ে দেখতে পাচ্ছি। এইসব শেয়ারগুলিতে ইনভেস্টমেন্টের আগে নিজস্ব অ্যানালিসিস খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, খুবই পপুলার একটা শেয়ার। যদি এটি হচ্ছে লার্জ ক্যাপ, মানে একটা বিগ লার্জ ক্যাপ, প্রায় 2,30,000 কোটি টাকার এর মার্কেট ক্যাপিটালই রয়েছে। স্টক পি 46, খুব ভালো। এবং যদি আমরা এখানে রিটার্ন দেখি, আরওসি 34.6%, আরওই 26.3%, রিটার্নও এর খুব ভালো রয়েছে। এখানে তোমরা এই যে চার্ট প্যাটার্নটি দেখছো, এখানে একটা দেখবে এতে অনেকে সুইং করতে পারে। যখনই মনে হবে তোমরা সুইং করতে পারো, এটা সুইংয়ের জন্য খুব ভালো, সুইং ট্রেডিংয়ের জন্য। কিন্তু এই মুহূর্তে এটা যেটা প্যাটার্ন তৈরি করেছে সেটা হচ্ছে হাইয়ার হাই, হাইয়ার লো, এই লো থেকে এই লো হাই, এই হাই থেকে এই হাইটা আরও হাই। সেই জন্য এটাকে আমি চুজ করেছি, কারণ এই প্যাটার্নটা একটু বুলিশ প্যাটার্ন। কোম্পানি যদি প্রফিট দেখি কোয়ার্টার টু কোয়ার্টার, তার মানে জুন কোয়ার্টারে কত রয়েছে, 791 কোটি টাকা। ডিসেম্বর কোয়ার্টারে রয়েছে 1093 কোটি টাকা। আর জুন কোয়ার্টারে রয়েছে 791 কোটি টাকা। সেপ্টেম্বর কোয়ার্টারে রয়েছে 1093 টাকা। ডিসেম্বর কোয়ার্টারে রয়েছে 1312 কোটি টাকা। তার মানে একটা ভালো প্যাটার্ন এখানে প্রফিটের আমরা দেখতে পাচ্ছি। যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট খুবই ভালো বেড়েছে। 2022-এ ছিল 2400 কোটি টাকা, 2023-এ হলো 2023-এ হলো 2023-এ হলো 2946 কোটি টাকা, 2024-এ 3985 কোটি টাকা এবং অলরেডি প্রায় 5000 কোটি টাকার কাছাকাছি লাস্ট 12 মান্থসে প্রফিট চলে এসছে। যদি স্টকে সিএজিআর এর কথা বলি, 10 বছরে 26%, এটা কিন্তু খুবই খুবই ভালো। 10 বছরে 26% মিউচুয়াল ফান্ডও দিতে পারে না, সেখানে এই স্টকটি সেরকমভাবে পারফরমেন্স করেছে। 5 বছরে 72, 3 বছরে 61, 1 বছরে 35% সিএজিআর এর রিটার্ন দিয়েছে। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি তাহলে দেখতে পারবেন, 51%-এর উপরে রয়েছে প্রমোটারের কাছে, 17%-এর উপরে রয়েছে ফরেনারের কাছে, 20%-এর উপরে কাছে রয়েছে ডোমেস্টিকের কাছে এবং 10% রয়েছে রিটেলারদের কাছে। তার মানে ফরেনার এবং ডোমেস্টিকদের জন্য এটা খুবই একটা প্রিয় শেয়ার, সেটা এখান থেকে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এরকম শেয়ারকেই আমাদেরকে পিক করতে হবে, ফান্ডামেন্টালকে বুঝতে হবে, প্রাইস অ্যাকশন বুঝতে হবে, তারপরে সঠিক সময়ে সঠিক প্রাইসে এন্ট্রি নিতে হবে। নেক্সট শেয়ার সেটা রয়েছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাকশন লিমিটেড। নেক্সট শেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড। এটি মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে, রেডিও ওয়েভসের উপরে বিভিন্ন প্রোডাক্ট এটা সাপ্লাই করে থাকে এবং সেই পার্টিকুলার সেক্টরে এদের পারদর্শিতা রয়েছে। যদি মার্কেট ক্যাপিটালের কথা বলি, 8000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে। স্টক পি হচ্ছে প্রায় 60, আরওসি 18, প্রায় 19 এবং আরওই হচ্ছে 15। এখানে চার্টটি যদি আমরা দেখি, একটা বড় একটা কনসলিডেশন গেছে এবং পুরো বেয়ারিশ প্যাটার্ন ছিল। মানে এই হাই থেকে এই হাই লো, সেখান থেকে এটা লো, মানে এটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লোয়ের প্যাটার্ন ছিল এবং সেখান থেকে এখন কিন্তু ব্রেকআউট দিয়েছে, প্যাটার্ন রিভার্সাল হয়েছে এবং হাইয়ার হাই হাইয়ার লোয়ের প্যাটার্নে চলছে। এই মুহূর্তে স্টকটি
50 ডেজের মুভিং অ্যাভারেজ এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজে দুটোরই উপরে ট্রেড করছে। স্টকের যদি কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিটের কথা বলি, জুন কোয়ার্টারে 7 কোটি টাকা প্রফিট, সেপ্টেম্বর কোয়ার্টারে 25 কোটি টাকা প্রফিট এবং ডিসেম্বর কোয়ার্টারে 47 কোটি টাকার প্রফিট। তার মানে প্রফিট তো বেড়েছে, কিন্তু আগের বছরের থেকে প্রফিট কম রয়েছে। এটা একটা কারণ হতে পারে এই বেয়ারিশ ট্রেন্ড আমরা যেটা দেখলাম সেটার। এবার আমরা ইয়ার টু ইয়ার যদি প্রফিট দেখি, ইয়ার টু ইয়ার প্রফিটে এখনও অবধি সেরকম আমরা কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না, কারণ 22-এ ছিল 38 কোটি টাকা প্রফিট, 23-এ হলো 70 কোটি টাকা প্রফিট, 24-এ 121 কোটি টাকা প্রফিট এবং অলরেডি 12 মান্থসে আমরা দেখছি 134 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। স্টকের যদি সিএজিআর দেখি তাহলে 10 বছরে 22%, 5 বছরে 70%, 3 বছরে 50% এবং 1 বছরে 25% রিটার্ন দিয়েছে। যদি শেয়ার হোল্ডিংয়ের কথা বলি, প্রোমোটারদের কাছে অনেকটা কম রয়েছে, কারণ কোম্পানি ম্যাক্সিমামটাই রয়েছে কাদের কাছে? রিটেলারদের কাছে, 72.86%। ডোমেস্টিকদের কাছে রয়েছে 15%, ফরেনারদের কাছে রয়েছে 5%। যদিও এখানে প্রোমোটারদের যে হোল্ডিং রয়েছে সেটা আমাদের পছন্দ নয়, আমার এখানে শুধুমাত্র পছন্দের একটাই ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে এর এই ব্রেকআউটের বুলিশ প্যাটার্ন। এখানে যদি একটা ফার্দার কারেকশান আমরা দেখি, কিংবা যদি সঠিক লেভেলস আমাদের মনে হয় একটা পার্টিকুলার ফিক্স টার্গেট আমরা ফিক্স করি যে এই লেভেলের উপরে আমরা যাব না, ততখানি অবধি আমরা ধরে একটা সুইং করব কিংবা আমাদের টার্গেটেড ইনভেস্টমেন্ট করব, সেজন্য এটি আমার খুব ভালো শেয়ার বলে মনে হয়েছে। নেক্সট ডিফেন্স স্টক হচ্ছে ম্যাজাকন ডকস শিপ বিল্ডার্স। এটি গত বছর সবাই নাম শুনেছে হয়তো, খুবই ভালো রিটার্ন দিয়েছিল এবং অল টাইম হাইও ক্রিয়েট করেছিল। কোম্পানির মার্কেট ক্যাপিটাল প্রায় 1,25,000 কোটি টাকার, স্টক পি 45 রয়েছে, আরওসি রয়েছে 44%, আরওই রয়েছে 35.2%। এখান থেকে আমরা দেখতে পারবো, যদি আমরা চার্টটিকে দেখি, একটি হাই ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে কন্টিনিউয়াস একটা কারেকশানের পরে আবার প্যাটার্নটিকে চেঞ্জ করে হায়ার লোয়ের প্যাটার্নে উপরের দিকে যাচ্ছে। এখানে কোম্পানির আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি প্রায় ডেট অলমোস্ট ফ্রি, কোম্পানিতে সেরকম কোনো ডেট নেই। কোম্পানি আমরা প্রফিটের দিকে একবার চোখ রাখবো। যদি আমরা জুন কোয়ার্টারে দেখি তাহলে 696 কোটি টাকা, তারপরে সেপ্টেম্বর কোয়ার্টারে রয়েছে 585 কোটি টাকা এবং ডিসেম্বর কোয়ার্টারে রয়েছে 807 কোটি টাকার প্রফিট। যদি ইয়ার টু ইয়ার প্রফিট দেখি, আমরা দেখব 23-এ প্রফিট ছিল 1119, 24-এ 1937 কোটি টাকা এবং লাস্ট 12 মান্থসে দেখো তার থেকে প্রায় অলরেডি 60% বেশি 751 কোটি টাকার প্রফিট আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে প্রফিটের চার্টটি খুবই ভালো। যদি স্টকের সিএজিআর কথা বলি, মানে এর পাগল হয়ে যাবে দেখলে। 3 বছরে 179%, 1 বছরে 162% সিএজিআর। শেয়ার হোল্ডিং প্যাটার্ন একবার দেখে নেব। প্রোমোটার্সদের কাছে 84% রয়েছে, ফরেনারদের কাছে কম রয়েছে 2.26%, ডোমেস্টিকদের কাছে আরেকটু কম রয়েছে 1.69%, রিটেলের কাছে 11.21% রয়েছে। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিপ বিল্ডিং শেয়ারদের মধ্যে আমরা এটাকে একটা লিডিং শিপ বিল্ডিং শেয়ার বলতেই পারি। অলরেডি একটা বুলরান দেখেছি। যদি এখানে কেউ ইনভেস্টমেন্ট করতে চাও, অবশ্যই এর প্রাইস লেভেলগুলো চেক করে নেবে, কোথায় এন্ট্রি করাটা ইম্পর্ট্যান্ট। কারণ এগুলো যখন বেয়ারিশ প্যাটার্নে চলে যায় তখন অনেক দিন অবধি এরা বেয়ারিশ ট্রেন্ডেই থাকে। নেক্সট হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড। নেক্সট যে শেয়ারের কথা বলবো সেটি হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। মার্কেট ক্যাপিটাল প্রায় 22,000 কোটি টাকা, স্টক পি 56, আরওসি 27.4, আরওই 22.2%। যদি এর প্যাটার্নের কথা বলি, সেম আগের যে শেয়ারটি আমরা দেখেছি সেই সেম প্যাটার্নে এটাও, কিন্তু এখানেও রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। স্টকে প্যাটার্ন রিভার্সাল এখানে অলরেডি হয়ে গেছে। যদি 50 দিনের দেখি এবং 200 দিনের দেখি, তার মানে আমরা এখন যে প্রাইসটি রয়েছে সেটি দুটোরই উপরে ট্রেড করছে এবং এই মুহূর্তে 50 দিনের মুভিং অ্যাভারেজের উপরেই এটি সাপোর্ট নিয়ে বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি প্রফিট দেখি তাহলে জুন কোয়ার্টারে 87 কোটি টাকা, সেপ্টেম্বর কোয়ার্টারে 98 কোটি টাকা, ডিসেম্বর কোয়ার্টারে 98 কোটি টাকার প্রফিট আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট দেখি তাহলে 2022-এ 190 কোটি টাকা, 2023-এ 228 কোটি টাকা,
2024-এ 357 কোটি টাকা এবং অলরেডি 12 মান্থসে 395 কোটি টাকা প্রফিট আর্ন হয়ে গেছে। যদি স্টকের সিএজিআরের কথা বলি, 1 বছরে 93%, 3 বছরে 91%, 5 বছরে 68% সিএজিআর আমরা এখানে পেয়ে যাব। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা দেখার চেষ্টা করি তাহলে 74% প্রমোটারদের কাছে রয়েছে, 19%-এর উপরে রয়েছে রিটেলারদের কাছে, ফরেনারদের কাছে প্রায় 3.5%-এর উপরে এবং ডোমেস্টিকদের কাছে প্রায় 2%-এর কাছাকাছি রয়েছে। এবার বন্ধুরা সবার লাস্টে কিন্তু আমি বন্ধুরা এবার ভিডিওর একদম শেষের দিকে পৌঁছে গেছি। যে শেয়ারটি তোমাদের জন্য এই মুহূর্তে তুলে ধরবো সেটি হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। 12,000 কোটি টাকার একটা কোম্পানি, যার স্টক পি 58 রয়েছে এই মুহূর্তে, আরওসি 46%, আরওই 33%, মানে খুবই ভালো আরওসি রয়েছে। যদি প্যাটার্নের কথা বলি তো এখানে একটা হাই থেকে একটা শার্প ফল এসেছিল মার্কেটে, যেই ফলটার পরে একটা বটম ডিফাইন হয়ে গেছে এখানে, যেটা হচ্ছে 972 টাকার একটা বটম ডিফাইন হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে প্যাটার্ন চেঞ্জ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বারবারে কনসলিডেশন আসছে এবং আমার আশা আগামী দিনে এটি প্যাটার্ন চেঞ্জ করবে। এই জন্য এটাকে আমি তুলে ধরছি, কারণ এখান থেকে হয়তো আগের শেয়ারগুলিতে যে রিভার্সালগুলো আমরা দেখে নিয়েছি, এখানে হয়তো সেই রিভার্সালটা তোমরাও ওয়াচ লিস্টে রাখলে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে যে প্যাটার্ন কী করে চেঞ্জ হচ্ছে। যদি এর প্রফিট দেখি আমরা, জুন কোয়ার্টারের প্রফিট হচ্ছে 79 করোড়, তারপরে সেপ্টেম্বর কোয়ার্টারে হচ্ছে 63 এবং ডিসেম্বরে হচ্ছে 43। একটু ডিক্লাইনিং দিকে আমার প্রফিট এখানে দেখা যাচ্ছে, কিন্তু আগের যদি আমরা কোয়ার্টারগুলি দেখি তার মানে তাদের থেকে তো বেশি প্রফিট আমরা এখানে দেখতে পাচ্ছি। ইয়ার টু ইয়ার যদি আমরা প্রফিট দেখি, দেখো 22-এ কত প্রফিট ছিল, নেট প্রফিট 3 কোটি টাকা, তারপরে হয়েছে 50 কোটি টাকা, 24-এ হচ্ছে 130 কোটি টাকা, আর অলরেডি লাস্ট 12 মান্থসে 223 কোটি টাকার প্রফিট হয়ে গেছে। তার মানে প্রফিটের দিকেও সেরকম কোনো প্রবলেম নেই। এবার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটি দেখি আর কি, 49% রয়েছে প্রমোটারের কাছে, ফরেনারের কাছে প্রায় 6%, ডোমেস্টিকের কাছে কত রয়েছে 9%, পাবলিকের কাছে রয়েছে 35%। তার মানে এখানে একটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা একটা হেলদি প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি 10টি শেয়ার সম্পর্কে তোমাদেরকে বললাম, যেগুলোতে নিবেশ করার আগে তোমরা নিজস্ব অ্যানালিসিস নিজেই করে নেবে। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ছিল। এই ভিডিওটি তোমাদের একটু সাহায্য করার জন্য ছিল, যাতে তোমরা বুঝতে পারো যে ডিফেন্স শেয়ারগুলি কীভাবে চলে এবং তাদের পি রেশিওগুলো যে অলওয়েজ হাই রয়েছে তার কারণ কী এবং কেন ইনভেস্ট করা উচিত সেগুলো সম্পর্কে একটু আলোচনা এই ভিডিওতে হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো তো একবার সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।